আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একটি অপরাধ আমরা অনেক মুসলিম ভাই বোনরাও করে যাচ্ছি অনবরত অবলীলায় আমাদের অজান্তে, আর তা হলো কর্মস্থলে আমানতের খেয়ানত করা। আমি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করি, সেটি সরকারি হোক কিংবা বেসরকারি, সে প্রতিষ্ঠানে যে পরিমাণ সময় আমাকে দেওয়ার কথা, সে সময়ের মধ্যে যদি আমি ব্যক্তিগত কোনো কাজ করি, প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ ছাড়া অন্য কোনো কাজ করি, এমনকি যদি কোনো ইবাদত বন্দেগীও করি প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া, নফল ইবাদত বন্দেগী যদি করি, তাহলে সেটিও আমার গুনাহের কারণ হবে এবং মানুষের হক নষ্ট করার শামিল হবে। আমরা সকলেই অবগত আছি যে বান্দার হক এমন একটি বিষয়, মানুষের পাওনা এমন একটি বিষয় যেটি আল্লাহ তাআলাও মাফ করবেন না। মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 ধরনের মামলা হাজির করা হবে। মানুষের অপরাধগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হবে। কিছু থাকবে জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, সেগুলো হবে শিরক সংশ্লিষ্ট অপরাধ, যেগুলো করে তওবা ছাড়া মারা যায় মানুষ, সেগুলো অনন্ত সীমকালে জাহান্নামে যাবে তার কারণে। আর দ্বিতীয় প্রকার মামলা হলো যেই মামলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেগুলো বান্দার হক সংশ্লিষ্ট মামলা। কেউ আমার কাছ থেকে টাকা পাবে, অর্থকড়ি পাবে, আমি তার হক নষ্ট করেছি, তার অধিকার নষ্ট করেছি, খেয়ানত করেছি, সেক্ষেত্রে এগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না, সংশ্লিষ্ট ব্যক্তি থেকে মাফ নিতে হবে। আর কিয়ামতের ময়দানে কেউ কাউকে মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের মা বাপ, সন্তান, সন্ততি, আপন স্বামী, স্ত্রী, কেউ কাউকে মাফ করবে না। সেদিন সবাই সবাই থেকে পলায়ন করবে। এমন একটি সিচুয়েশনে তৈরি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো কে মাল মুফলিস, কে সবচেয়ে বেশি অভাবী? সাহাবারা আপনি ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যে ব্যক্তির টাকা পয়সা নেই, সহায় সম্পত্তি নেই, সেই আমাদের মধ্যে অভাবী। নবীজি বলেছেন, বরং আমি ভিন্ন মুফলিসের কথা বলেছি। আর সে হলো ওই ব্যক্তি যে অনেক আমল করে কিয়ামত দিন যাবে, কিন্তু মানুষের হক এবং পাওনা দিতে দিতে সে নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রিয় দর্শক, অতএব কর্মস্থলে আপনি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা যে সময় সেখানে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এ সময় আপনি যদি ব্যক্তিগত কাজ করেন, মোবাইল টেপাটিপি করেন, গেমস খেলেন, অথবা বাসা বাড়িতে কথা বলেন, অথবা অলস সময় কাটান, তার জন্য কিন্তু ওই সময়ের বেতনটুকু আপনার জন্য হালাল হবে না। সেটুকু আপনি নিচ্ছেন, সেটি সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে। এটাকে হারাম হিসাবে আমরা অনেকেই মনে করছি না। এমনকি ওই সময় যদি আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করেন, কাজ ফেলে দিয়ে, তাহলে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, যদি আপনার ওই সময় কোনো কাজের প্রেশার না থাকে এবং আপনি যার অধীনে কাজ করছেন তার পক্ষ থেকে মৌন সমর্থন থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি আপনি অবশ্যই করতে পারবেন। এজন্য কর্মস্থলে আমরা অন্যায় করা থেকে বেঁচে থাকি। আজ এই অপরাধ থেকে মুক্ত কোনো মানুষ পাওয়া কঠিন। মোবাইলে আমরা কল ধরছি, কল করছি, ফেসবুকে, অনলাইনে আমরা অ্যাক্টিভ থাকছি কাজের মধ্যে থেকে। যদি সেটি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া হয়, সম্মতি ছাড়া হয় এবং তাদেরকে ফাঁকি দিয়ে আমরা করার চেষ্টা করি, তাহলে সেটি কোনো অবস্থাতে জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম হবে। আর এই হারাম আল্লাহ তাআলাও মাফ করবেন না, বান্দা কিয়ামতের দিন মাফ করবেও না। যার কারণে এর জন্য পাকড়াওর কোনো বিকল্প হতে পারে না। এজন্য আসুন এই জঘন্য অপরাধ, এটা থেকে আমরা তওবা করি। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান যদি হয়, তার সঙ্গে কোটি কোটি মানুষের স্বার্থের সংশ্লিষ্ট রয়েছে, সকলেই আমার বিরুদ্ধে বাদী হিসাবে কিয়ামতের মধ্যে দাঁড়াবে হয়তো। এরকম একটা জঘন্য বিষয়ে আমরা সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। বান্দার হকের ব্যাপারে যে যত বেশি সাবধান হবে, তিনিই তত বেশি মুত্তাকি হবেন। মুসনাদে আহমদের সেই হাদিসে তৃতীয় যে মামলার কথা বলা হয়েছে, তা হলো বান্দা এবং আল্লাহর মধ্যকার মামলা। সেটা হলো ইবাদত বন্দেগীতে যদি ত্রুটি বিচ্ছুতি হয়, সালাত সিয়ামিতে, তাহলে সেগুলোকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, চাইলে শাস্তি দিতে পারেন। কিন্তু বাকি 2 মামলা যেটা আছে, শিরকের অপরাধ এবং মানুষের হক, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। প্রিয় দর্শক, এই জন্য আসুন কর্মস্থলে আমরা আমানতদারিতার পরিচয় দেই, সাবধান হই, সতর্ক হই। ইতিপূর্বে যে সমস্ত ভুল হয়ে গেছে সেগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাদের অধীনে আমরা কাজ করছি, তাদেরকে বলে আমরা ক্ষমা চেয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের প্রোফাইলকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করা, আখিরাতে আল্লাহর সামনে জঘন্য সব মামলার আসামি হয়ে দাঁড়ানো থেকে বাঁচার মতো জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।